উনি তার স্বামী নিয়ে একটি ইউনিয়ন পরিষদ মৌসা ইউনিয়ন পরিষদের সাথে সরকারি একটি ভবন পরিত্যক্ত ওই ভবনে থাকতো দীর্ঘদিন যাবৎ উনি বসবাস করতো। হঠাৎ সাময়িক অসুস্থতার কারণে ওর স্বামী মারা গেছে। তার এক ছেলে আর তার ওয়াইফ বাজারে থাকতো, মানুষের সহযোগিতা করতো। কিছুদিন ধরে তার ছেলে তাকে নির্যাতন করে, মরে না কেরা এইটা স্বামী একটা নাতি আছে, নাতি নিয়ে উনি থাকতো। তো উনি ঈদের পরে থেকে তারা পালায় পেয়ে গেছে গা। এবং এই উনি করে আস্তে আস্তে ঘরে আসিয়া বাজারে একটা এই চাল আছে, চালের তলে উনি শুয়ে থাকে। তখন এই আশেপাশে মানুষ সহযোগিতা করে, যতটুকু পারে যেরকম করে করতেছে। আর ওনার স্বামী মোসা ইউনিয়ন শাখা আওয়ামী লীগের শ্রমিক সভাপতি ছিল। দেখাটাও কষ্ট, মানে সবার জন্যই এরকম পরিস্থিতি দেখা কষ্ট। যদি বৃদ্ধাশ্রমে কোনো থাকতে পারে, সরকার একটা বৃদ্ধাশ্রম ওনারা দিয়ে দেয়। এই মহিলাটা আমি 4-5 দিন দিরিয়া রোজ যে মেঘে বিজদাসে যে ইদিন কালকে আছে না, কালকে তো প্রচুর মেঘ হয়েছে। এই মেঘের কারণে ফাহারাদার আছে না, ফাহারাদার এনিয়া এই জন্য হয়ে গেছে। তে সরকারের কাছে এটা আবেদন করি এই মহিলাটা একটা ব্যবস্থা করে দেবার জন্য, মানে বৃদ্ধস্থানে তার সেবা করার লোক নাই, তাহলে কীভাবে বাঁচবো, সরকারের কাছে এই আবেদন। আসলে এই মহিলাটা তো আসলে আমরা দেখতেছি দীর্ঘদিন ধরে এখানে সরকারি জায়গার মধ্যে থাকতে আছে। তার স্বামীও মুসলিমান শ্রমিক লীগের সভাপতি ছিল এই হিসাবে। তারপরে তার ভাই, বড় ভাই মুক্তিযোদ্ধা হিসেবে তো তার যে একটা অবস্থার মধ্যে আছে বর্তমানে, তার ছেলে আছে, ছেলে ওখানে রাখতে হয়ে গেছে রাখতে। এই হিসাবে আমরা আশা করি যে তার যে এই সমস্যা, তার যে সেবা যত্ন করার মতন কেউ নাই, এই হিসাবে সরকারের কাছে বিশেষ একটা আবেদন যাতে তার বৃদ্ধাশ্রমে দেওয়া হয়। তাইলে হয়তো তার এই যে সেবা যত্ন, খাওয়া এগুলি যাতে, এবং তার এই চিকিৎসা সব কিছুই যাতে হয় আর কি, সে একজন সুস্থ হয়ে উঠতে পারে। সরকারের বা মানুষের আল্লাহ কিন্তু আমি মরছি না তখন আমার বালা কথারে আর আমার সুস্থভাবে একটু সাহায্য থাকা দিতে আর একটু সেবা যত্ন করে এই নিয়ে আমার আবেদন। আর কিছু চাইবে গরিবের বাড়িতে যারা আছে না, বাড়িতে গেছি যারা ভাই বোকের বোন তো পারতো না, ভাই বোন নষ্ট চিন্তা আমার ভাই আছে না, বাইর নেই সবাই মারা গেছে। পরিস্থিতি হেন তাহা তো রিক্স, এই যে উপর দিয়ে সাঁত তো তা বাদ তো উঠে পড়লো তো শেষ ভাঙ্গিয়া। এই যে সব এই যে রড মট এটা ঝুঁকিপূর্ণ। জি, ধন্যবাদ আপনাকে। আপনাদের মাধ্যমে আসলে এই বিষয়টা একটা মানবিক বিষয়, এটা আমরা জানতে পারলাম। তো আমি আসলে এটা যেহেতু দেখি না, আমি সরজমিনে দেখে আমাদের কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা তাৎক্ষণিকভাবে এটা ওনার বিরুদ্ধে আমরা সম্পর্কে ব্যবস্থা নিব।